আসসালামু আলাইকুম। পাসপোর্টের ফি কিভাবে অফলাইন পদ্ধতিতে অনলাইনে দিতে পারবেন মোবাইলের মাধ্যমে। আপনারা এই পাসপোর্ট ওয়েবসাইটে ঢুকবেন, ঢোকার পর আপনারা পাসপোর্ট ফি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন দুটো অপশন আছে, একটা আছে অফলাইন, একটা আছে অনলাইন। আপনারা অনলাইনে দিতে পারেন, অফলাইনেও দিতে পারেন। এই চালানের মাধ্যমে অফলাইনে দেওয়া যায়। তাহলে আমরা অফলাইনে দেওয়ার জন্য আমরা ক্লিক করব। এরপরে আবেদনের প্রক্রিয়া আছে পাসপোর্ট ফি। এখানে কত পাতার আবেদন করবেন, আমি দেবো 48 পাতা। কত বছর মেয়াদি, আমরা দেবো সাধারণত পাসপোর্ট 10 বছর মেয়াদি, আরও বিভিন্ন আছে, যার যেটা জরুরি, অতীব জরুরি। সময়ের উপর নির্ভর করে পাসপোর্টের ফি বিভিন্ন রকম হয়। আমারটা সাধারণ 10 বছর মেয়াদি, সাধারণ 21 কর্মদিবস। অটোমেটিক এখানে সব টাকার পরিমাণ যোগ হয়ে যাবে, 5,750 টাকা। তারপরে এখানে আমরা পরবর্তী ধাপে যাব। পরবর্তী ধাপে আমাদের এইখানে ব্যক্তি আছে, যে প্রতিষ্ঠানের পক্ষ হতে অর্থ জমা দেওয়া হচ্ছে, এখানে ব্যক্তি আছে, ব্যক্তি নির্বাচন করা থাকবে। তারপরে আপনি চাইলে জাতীয় পরিচয়পত্র, তারপর জন্ম নিবন্ধন নম্বর, যে নম্বর দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করছেন পাসপোর্টের, TIN, তারপর অন্যান্য। যদি জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন কোনো সমস্যা হয়, মেচুর যদি না হয়, তাহলে অন্যান্যদের আপনারা কাজ করতে পারবেন। এটা দিয়ে চেষ্টা করি, দেখি কি হয়। এইটা দিয়ে যদি না হয়, জাতীয় পরিচয়পত্র যদি না হয়, তাহলে আপনারা অবশ্যই অন্যান্য দ্বারা একবারে এখানে আপনার NID নম্বর দিবেন, আপনার NID নম্বর দিবেন। কোন ব্যাংকের মাধ্যমে আপনি চালান করতে চাচ্ছেন সেই ব্যাংকের টিক দিবেন। আমি প্রধানত সোনালী দিব। যেহেতু পেমেন্টটা মোবাইল মাধ্যমে দেব, বিকাশের মাধ্যমে, বিকাশ। মন্তব্য যদি থাকে মন্তব্য দিতে পারেন। পাসপোর্ট ফি সংরক্ষণ, তথ্য নিশ্চিতকরণ, হ্যাঁ ঠিক আছে। এখানে বিকাশ আসলো, এই চালান প্রসেস দিয়ে দিবেন। বিকাশ নাম্বার দিয়ে দিবেন। কনফার্মে দিয়ে দিবেন। কোড আসবে, কোড বসে দেবেন। 40
কনফার্ম আসবে। এখানে আপনার পিন দিলে অটোমেটিক টাকা কাটিয়ে নেবে। এখান থেকে চালান ফর্ম ডাউনলোড অথবা প্রিন্ট করে নিতে পারবে। তো আমি ডাউনলোড করে নেব। এই ছিল আজকের অফলাইনে পাসপোর্টের ফি পেমেন্ট পদ্ধতি।